বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সপ্তম শ্রেণীর বিষয় গণিত, 8 নম্বর অঙ্ক। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, মনে করি মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। এটা মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ধরছি? 100 টাকা। তাহলে এই 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করছে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করছে। প্রশ্ন মতে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? এই যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করেছে 100 টাকা দিয়ে, এই 20 মিটার কাপড় বিক্রয় করছে সেই মূল্যেই। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? এই 100 টাকা। তাহলে সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? 1 মিটার কম, উপরে 100, নিচে হলো 20, এত টাকা। সুতরাং এই 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 গুণন 25 বাই 20, এত টাকা। তাহলে 20 দিয়ে 100 ভাগ করো, 5 20-এ 100, 5 দিয়ে 25 গুণ 125 টাকা। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সুতরাং লাভ হয়েছে কত? সুতরাং লাভ আমরা কিভাবে বের করি? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য কি করি? বাদ দিই। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, এত টাকা সমান 25 টাকা। সুতরাং যেহেতু শতকরা বলছে, নির্ণয় লাভ কত পার্সেন্ট হয়েছে? শতকরা কত পার্সেন্ট হয়েছে? লাভ 25%। তাহলে লাভ কত হয়েছে? 25%। 9 নম্বর অঙ্ক। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মানে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে? 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? সমাধান করো। 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। 8টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। আবার ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে, 5 টাকায় কয়টি দরে বিক্রয়? 6টি দরে। তাহলে 5 টাকায় কয়টি দরে বিক্রয় করলে? আবার 6টি আমলকির বিক্রয় মূল্য, 6টি আমলকির বিক্রয় মূল্য 6টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা? ও 5 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য 5/6 টাকা। সুতরাং ওই 8টি আমলকির বিক্রয় মূল্য কত? 8টি আমলকির বিক্রয় মূল্য 5 গুণন 8 বাই হইতেছে 6, এত টাকা। এই 6 ভাগ করি 2 দিয়ে, 3 দুগুণে 6,
আবার 2 দিয়ে 8-এর ভাগ 4 দুগুণে 8 সমান সমান 4 5 গুণ করলে 20/3 এত টাকা। তাহলে এখানে লাভ হয়েছে কত টাকা? এখানে লাভ কত টাকা? এখানে লাভ হয়েছে কত টাকা? এই 20 লাভ হইল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এত টাকা হইতেছে 3 3 3 1 3 দিয়ে 3-এর ভাগ করলে হইতেছে 1 1 দিয়ে আবার গুণ করলে 20 বিয়োগ নিচে কোনো সংখ্যা নাই, সংখ্যা না থাকলে 1 1 দিয়ে 3-এর ভাগ করলে 3 3 দিয়ে 5-এর গুণ করলে 3 5 15 এত টাকা। 20-এর তনে 15 গেলে 5 5/3 টাকা। তাহলে এই যে 5 টাকায় লাভ হয়েছে কত? 5 টাকায় লাভ হয়েছে, এখন দেখো 5 টাকায় লাভ হয়, 5 টাকায় লাভ হয়েছে কত টাকা? 5/3 টাকা। আমার শতকরা বাই করছে, মানে 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 1 টাকায় লাভ হয় 5/3 গুণন 5 এত টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয়েছে কত টাকা? লাভ হয় 5 গুণন 100 নিচে 3 গুণন 5 5 5 কাটা সমান 100/3 এত টাকা। তাহলে সুতরাং নির্ণয় লাভ কত টাকা? সুতরাং নির্ণয় লাভ 100/3 কি পার্সেন্ট, যদি শতকরা থাকে তাহলে পার্সেন্ট। 5 টাকায় লাভ হয়েছে এত টাকা, 1 টাকায় লাভ হয়েছে কত? 100 টাকায় লাভ হয়েছে কত? এত টাকা। ধন্যবাদ।